নমস্কার, আমি মৌসুমি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের শীতকালে সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করি, কিভাবে করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভীষণই ঠান্ডা আমাদের এদিকে, কিন্তু কাজ তো করতেই হবে। কাজ তো না করলে হবে না, আমাদের যে রেগুলার যে কাজগুলো সেগুলো করতেই হবে, সে ঠান্ডা থাকলেও করতে হবে। তো এখন বাজে 6:30, আমি সকালে উঠে গেছি। আমি আগে উঠি, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। তো চলে এসেছি ওপরে, কেন ওপরে ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। তারপর দেখো আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত ধুয়ে নেব, তারপর ছাদটা ঝাঁট দেবো, ছাদ পরিষ্কার করব, তারপরে নিচে যাব। নিচে গিয়ে নিচের যে ঘরগুলো পরিষ্কার করব, চা খাবো, চা বানাবো, স্নান করব, রান্নাঘর পরিষ্কার করব, তারপর আবার ফুল তুলে পুজো করে তারপর অন্যান্য কাজে লেগে যাব। সকাল থেকে কাজের তো শেষ নেই, কাজ তো চলবেই, সে ঠান্ডায় হোক আর গরমই হোক। আমাদের তো কাজে ডিউটি, কাজ সবার, শুধু আমার ক্ষেত্রে নয়, সবার কাজ তো করতেই হবে, কোনো তো উপায় নেই। কিন্তু আমাদের এদিকে ভীষণই ঠান্ডা পড়েছে, মানে 1 মাস যাবৎ ভীষণ ঠান্ডা। সকালে রোদ্দুর দেখা নেই, এত কুয়াশা এবং ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু আমি তাও সকালে ছাদে চলে আসি, দিয়ে তারপর ওপরে কাজ আমি আগে শেষ করে নিই, নইলে দেরি হয়ে যায়। ওই জন্য উপরে ঠাকুরের বাসনটা ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে অন্যান্য কাজগুলো তারপরে আমি লেগে পড়ি। তো দেখো এখন আমার ঠাকুরের বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তো এবার আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচে চলে যাব, তারপর চাটা খেয়ে নিচের ঘরগুলো পরিষ্কার করে স্নান করে চলে যাব বাগানে ফুল তুলতে। তো দেখো মোটামুটি সমস্ত কাজ কিছু কিছু এগিয়ে গেছে। এখন আমি চলে এসেছি ফুল তুলতে, কেননা নিচের বাগানে ফুলগুলো আমি পুজোতে তুলি, ওপরের বাগানে ফুল আমি কমই তুলি। ওপরের গাছ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, টবের মধ্যে আছে, ওই জন্য অতটা আমি তুলি না, নিচেরগুলোই আমি বেশিরভাগ তুলি। যখন দেখি নিচে নেই তখন তো ওপরেরগুলো তুলতেই হয় ঠাকুরের পুজোর জন্য। তো আমার এই দেখো এগুলো কেতকীগুলো খুব সুন্দর ফুটেছে, যেহেতু সাদা ফুল, শিব ঠাকুরের এবং কৃষ্ণ ঠাকুরের সাদা ফুল খুবই পছন্দ, ওই জন্য আমি একটু কেতকীগুলোও তুলে নিলাম। আর এই চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর ফুটেছে, এগুলো আমি 2-4টে তুলে নিই ঠাকুরের পুজোর জন্য। কেননা ফুল এখন অন্যান্য ফুল জবা টবাগুলো একদমই ফোটে না, এখন অনেক কম ফোটে, ফুটলেও সকালবেলায় ফোটে না, অনেক বেলাতে ফোটে, তারপর খুব ছোটো ছোটো হয়, জানো তো। দেখো পুজো আমার কমপ্লিট, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এইটাই প্রথমে আমি করে থাকি, ঠাকুরের পুজো আর সমস্ত কাজ গুছিয়ে তারপর এবার আমি নিজের কাজে নেমে পড়ব। এখন এবার ব্রেকফাস্ট বানাবো, কি খাবার বানাবো, খেতে দেব, কাজের দিদি চলে এসেছে, তার চা বানাবো, সমস্ত কাজ তারপরে হবে। কিন্তু প্রথমে আমি এইগুলোই করে নিই সকালে, নইলে এত বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়, ওই জন্য পুজোটা আমি আগে সেরে নিই। দেখো পুজো সারে আমি চলে এসেছি এখন উপরের ছাদে। এখন বাজে 9টা, কিন্তু দেখো এখনও আকাশে ভালো করে রোদ্দুর দেখা নেই, একটু একটু রোদ্দুর উঠেছে, এখনও যেন কুয়াশা কুয়াশা লাগছে, দেখছো। উপরের ছাদে তো তোমরা সবাই জানো আমার সবজির বাগান আছে, ওখান থেকে আমি আজকে পালং শাক তুলবো, পালং শাকের তরকারি করব। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, আজকে কি করব এটাই মনে হয়, কেননা শনিবারে বাজার মোটামুটি শেষ হয়ে যায়। আজকে শনিবারে সবজির বাজার আসে, কিন্তু বাজার এনে তারপর কেটে রান্না করা একটু দেরি হয়ে যায়, ওই জন্য আমি চেষ্টা করি শনিবারটা বাড়িতে যা কিছু থাকে মোটামুটিভাবে চালিয়ে নিতে। তারপর আবার বাজার এলে তখন কিছু কিছু করে নেওয়া যাবে। যেমন আজকে আমি পালং শাকের তরকারি করব আর টমেটো চাটনি করব, কিন্তু টমেটো আমার নেই, টমেটোটা বাজার থেকে আনবে, তারপর সেই টমেটোর চাটনি হবে। কিন্তু ডাল সবজি এগুলো আমি করে নেব। সমস্ত কিছু যদি বাজারে ভরসায় থাকি তাহলে তো একটু দেরি হয়ে যায়, কারণ এখন শীতকাল, বা তোমার দাদাভাই বাজার যেতেও একটু লেট হয়, আসতেও লেট হয়, তারপরে রান্না, এটা অনেক দেরি হয়ে যায়। আমি অতটা দেরি অবধি রান্না করতে পারি না, রান্নাটা আমি যতটা তাড়াতাড়ি হয়ে যায় আমার ততটাই ভালো লাগে। ওই জন্যই এখন আমি এই পালং শাকগুলো তুলে নেব, তারপর এখনও ব্রেকফাস্ট বানাইনি, সমস্ত জোগাড় করব। আচ্ছা তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে। দেখো পালং শাক আমার তোলা হয়ে গেছে, তারপর দেখো আবার নিচের বাগানে চলে এসেছি। ওপর নিচ আমার অনেক অনেক কাজই থাকে সকাল থেকে। তো নিচের বাগানে ভাবলাম বক ফুলগুলো তো করাই হয় না, বক ফুলগুলো শুধু ফুটে গেছে, ঝরেও পড়ে যাচ্ছে, ওই জন্যই ভাবলাম আজকে তো শনিবার, তো আজকে একটু বক ফুলের পকোড়া বানাবো ভাতের সঙ্গে। তো তার জন্য চলে এলাম বক ফুল পাড়তে। দেখো বক ফুলগুলো কী সুন্দর হয়েছে, কিন্তু বেশিরভাগই ফুটে গেছে, কিন্তু কিছু করার নেই, এটাই আমাকে
একটু ঠিকঠাক করে এটাতেই পকোড়া ভাজতে হবে। যেহেতু শীতকাল তো এখন আর নিচে নামাও কম, আর তারপর এই যে গাছের মধ্যে এগুলো পাড়াও হয় না, প্রতিদিন খাওয়াও হয় না, এই জন্য এগুলো বেশিরভাগ ফুলগুলো ফুটে যাচ্ছে আর ঝরে যাচ্ছে। তো চলো, আমার বক ফুলগুলো মোটামুটিভাবে আমি তুলে নিলাম। কিছু কিছু নেব, আমরা দুজন, বেশি তো বানাবো না, ওই জন্য কতগুলোই নিলাম। আর যেগুলো গাছে থাকার সেগুলো থেকেই গেল। আর উঁচু গাছটা ডাল যেগুলো উঁচু আছে সেগুলো আমি ঠিকভাবে পারতেও পারি না, তো ওগুলো ছেড়েই দিলাম। যেগুলো হয়েছে সেগুলোই আমি নিলাম। দেখো এগুলো থেকেই গেল, এগুলো আমি আর পারতে পারলাম না, আমি 2-4টে নিলাম, কেননা আমাদের দুজনের বেশি তো লাগে না। দেখো এই কটাই আমি নিলাম। তো এবার উপরে চলে যাব, বক ফুলগুলো রাখবো আর ব্রেকফাস্ট আগে বানাবো। তো তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে। তোমাদের সামনে আসছি, দেখো দেখতে থাকো, ভালোই লাগবে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বলো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে তো শনিবার, সকাল থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে সব মোটামুটি কিছু কিছু শেয়ার করেছি, আর কিছু কিছু এখনো শেয়ার করতে পারিনি, কারণ এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, কিছু কাজ করতেও পারছি না, কাজ করতে ভীষণই কষ্টই হচ্ছে, কিন্তু তাহলে তো উপায় নেই, কাজ তো করতেই হবে। তো চলো, সকালে ব্রেকফাস্ট তো হবে, কি ব্রেকফাস্ট হচ্ছে, কি করছি, কি রান্না করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা বলো, ভীষণই ঠান্ডা আমাদের এদিকে। আচ্ছা চলো দেখতে থাকো, ভালোই লাগবে। এখন রোদ্দুর উঠেছে, খুব একটা ভালোভাবে ওঠেনি। তো রান্নাঘরেও এসেছি, রান্নাঘরে কি কি কাজ করছি, কি ব্রেকফাস্ট করব, কি রান্না করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি ভেজে গরম গরম আলু ভাজাটা আমার হয়ে গেছে, আলু ভাজা করলাম আজকে। আর আজকে করব কি বলো তো, ব্রেকফাস্টে আলু ভাজার সঙ্গে হবে আমাদের আজকে লুচি। ওই জন্য আটা মেখে লুচি লইগুলো আমি ঠিকঠাকভাবে করে রেখেছি। গরম গরম তোমার দাদাভাই বাজার থেকে আসবে, তারপর গরম গরম ভাজা হবে, দিয়ে লুচি খাওয়া হবে। আর বক ফুলগুলো রেখেছি। আর এ দেখো আলু আর পালং শাকটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, কারণ আমি তো পালং শাক একটু ধুয়ে নিই তারপর কাটি, ওই জন্যই। আর এখানে অরহর ডাল হবে, অরহর ডালটা আমি ভিজিয়ে রেখেছি। আর পালং শাকের তরকারির জন্য আলু, আর এখানে বক ফুলের পকোড়া হবে। আর চাটনি হবে, কিন্তু টমেটো নেই, ওই জন্য ওই চাটনি হবে। দেখো আবার এখন মোটামুটি অনেকটা শেষের দিকেই চলে এসেছি, রান্না প্রায় কমপ্লিট। এখন চাটনিটার জন্য ওয়েট করছিলাম, টমেটোর জন্য। টমেটো চলেও এসেছে, চাটনিও শুরু করে দিয়েছি চাটনি বানাতে। আর ব্রেকফাস্টও আমরা খাওয়া হয়ে গেছে। তো সমস্ত কাজই এখন আমার কমপ্লিট হয়ে গেছে। ডালটা সম্বার দেবো, টমেটোর চাটনি হবে, আর ভাত তো দেরিতে হবে। তো ভাতটা তো এত তাড়াতাড়ি করি না, যেহেতু ভীষণই ঠান্ডা, নামাতে নামাতে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো ডালটা আমার সম্বার দিয়েছি, এটা কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে সাম্বার দিয়েছি, অরহর ডাল। আজ তো নিরামিষ, ওই জন্যই। আর এই চাটনিটাও এদিকে হতে থাক। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্ট করে হলো, এখন বাজে 2টো। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, কেননা আজকে একটু সমস্ত কাজ লেটে লেটে হয়েছে, একটু দেরি হয়ে গেছে। এখন ভাত হচ্ছে, এদিকে হচ্ছে ভাত, আর এদিকে কড়াই বসানো হচ্ছে। এখনো খাওয়ার আগে গরম গরম এই যে বক ফুলের পকোড়াগুলো গরম গরম ভাজবো, ওটা হলেই মোটামুটি রান্না হয়ে যায়। ভাতটা নামিয়েই খাবো, একদম খাওয়ার আগে ভাতটা নামাবো, কারণ ভাতও ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কি ভীষণ ঠান্ডা পড়েছে। চলো কি কি রান্না করলাম, লাস্ট অব্দি কি কি আমার রান্না হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখতে, দেখো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। আর এই দেখো ভাত হচ্ছে, দেখেছো ভাত হচ্ছে। এই দেখো বন্ধুরা, রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। এখানে কড়াই বসানো আছে, কড়াই হবে বক ফুলের পকোড়া। আর এদিকে হচ্ছে এ দেখো ভাত ফুটছে, একদম গরম গরম ভাত। আর এখানে কি কি রান্না, তো বক ফুলটা আছে, বক ফুলের এখানে বেসন গোলা আছে, পকোড়া হবে, এদিকে চাটনি হয়েছে। আর এটা পোস্ত বাটা, সর্ষের তেল দেওয়া আছে, পোস্ত বাটা। আমাদের নিরামিষ একটু পোস্ত বাটা হয়। এখানে অরহর ডাল, সকালে দেখলে তো যে ডালটা ভিজানো ছিল, অরহর ডাল। আর এখানে আছে সেই যে পালং শাকের সবজি। ব্যাস, আজকে রান্না এটাই, আর কিছু করিনি। তারপর হবে, দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি, একদম রোদ্দুরে, বেশ ভাল লাগছে রোদ্দুরটা, ঠান্ডার সঙ্গে রোদ্দুর ভীষণ ভালো লাগে।
আর আমার ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, ঠান্ডা ছাদে বেশ আরাম লাগছে। আমার ফুল গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, সমস্ত গাছেই ফুল ফুটে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে ডালিয়াটা শেয়ার করি, দেখেছো খুব সুন্দর লাগছে তাই না ডালিয়াটা। চলো কিছু কিছু কাজ আছে, কেননা পুঁই শাকের যে বীজগুলো হয়েছে ওগুলো আমি কিছু কিছু রেখে দেবো। বীজগুলো পুঁই মিটুলিগুলো পেকে গেছে, এই যে দেখো দেখতে পাচ্ছ কি না, হ্যাঁ এই যে পুঁই মিটুলিগুলো কিছু কিছু পেকে গেছে, এগুলো আমি তুলে রাখবো পরের বছরে জন্য, যে গাছ পরের বছর আবার গাছ লাগাবো তার জন্য। আর কিছু কিছু কলমি শাকের বীজগুলো পেকে গেছে, সেগুলোও আমি তুলে রেখে দেবো পরের বছর না, এই গরমের সময় আবার আমি কলমি শাকও লাগাবো আর পুঁই শাকও লাগাবো। চলো তাহলে কিভাবে কি করি তোমাদের দেখাই। বেশ ভালো লাগছে, শীতের রোদ্দুর, এখনো খাওয়া হয়নি। তোমার দাদাভাই স্নান করছে আর আমি ভাবলাম যে আমার কাজটা একটু সেরে নিই, তারপরে আবার। দেখো বন্ধুরা, আমি এই পুঁই শাকের যে বীজগুলো এগুলো আমি পেকে গেছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম এগুলো আমি তুলে শুকিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। আবার তো এই 2 মাস পরে গরম পড়ে যাবে, তখন আবার পুঁই শাক লাগাবো, ওই জন্য বীজগুলোকে আমি তুলে নেব। আজকে একটু সময় আছে, এখন তোমার দাদাভাই স্নান করছে, তো ভাবলাম এই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিই। আজকে আমাদের খেতে মনে হয় আড়াইটা বেজেই যাবে, কেননা 2টো তো বেজেই গেছে এখন স্নান করতে যেতে। আর হাতগুলোর কি অবস্থা, পুঁই মিটুলিগুলো যেন হাতগুলো পুঁই এরকম হয়ে যায়। আর এ দেখো এগুলো কলমি শাকের বীজ, এগুলো ভালো শুকায়নি, যেগুলো পেকে গেছে সেগুলো আমি তুলে নিলাম, আর কিছু কিছু এখনও পাকেনি, সেগুলোকে থাক, সেগুলো পরে আবার তুলবো। দেখো হাতগুলো কেমন লাল হয়ে গেছে, পুঁই শাকের বীজগুলোতে কোনো ব্যাপার না, ওটা ওয়াশ করলেই সমস্তই চলে যায়। তো কলমি শাকের বীজ আমি বেশি পাইনি, 2-4টে কেবল পেকে গেছিলো, ওগুলোই তুলে নিয়েছি, আর এগুলো সমস্ত এখন পাকবে। এই দেখো আমি কতগুলোই পেয়েছি, এক একটাতে 4-5টা করে বীজ ভরা আছে। তো এগুলো থাক, এগুলো এখন পাকুক, পরে আমি এগুলোকে নিয়ে নেব। দেখো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে, খাবারও বেড়ে নিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 2:35, মানে আড়াইটা বেজে গেছে। আমরা এখনই আজকে লাঞ্চ করব, আজকে লাঞ্চ আমাদের সবচেয়ে দেরি, কিন্তু কিছু করার নাই। তো চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক, অনেক অনেক ভালোবাসা। আর কি কি করেছি দেখো, ডাল তো অরহর ডাল, পালং শাকের তরকারি, পোস্ত বাটা, বক ফুলের পকোড়া আর টমেটোর চাটনি। অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থাকো।